বদলে গেল ভারত শ্রীলঙ্কা ম্যাচের তারিখ। নয়া সূচি ঘোষণা করল ভারতীয় বোর্ড। শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড স্পষ্ট জানিয়ে দিল যে টিম ইন্ডিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফরের তারিখ বদল করা হচ্ছে। পরিবর্তিত এই সূচি অনুসারে ম্যাচগুলো একদিন করে সামনে এগিয়ে দেওয়া হয়েছে। আগে ঠিক ছিল যে আগামী 26শে জুলাই থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া, কিন্তু সেটা বদলে 27শে জুলাই করে দেওয়া হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলকে 3 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ এবং 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আয়োজন করা হয়েছে। টি-20 ম্যাচগুলো পাল্লেকল্লে স্টেডিয়ামে এবং একদিনের ক্রিকেট ম্যাচগুলো কলম্বোয় আয়োজন করা হবে। এই সিরিজের ভারতীয় ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব গ্রহণ করবেন গৌতম গম্ভীর। পাল্লেকল্লে স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজে যথাক্রমে 27, 28 এবং 30শে জুলাই আয়োজন করা হবে। এরপর একদিনের সিরিজ খেলার জন্য টিম ইন্ডিয়া কলম্বো যাবে। একদিনের ম্যাচগুলো হবে যথাক্রমে 2, 4 এবং 7ই আগস্ট। যদিও এই সফরের জন্য এখনও বোর্ডের তরফ থেকে টিম ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করা হয়নি, তবে আশা করা হচ্ছে একদিনের সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। আশা করা যায় আসন্ন টি-20 সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন হার্দিক পান্ডিয়া, আর একদিনের ক্রিকেটে দলের ক্যাপ্টেন হতে পারেন KL রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর গৌতম গম্ভীরকে টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ হিসাবে নির্বাচন করা হয়েছে। এই সফরেই তিনি ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। দ্রাবিড়ের কোচিংয়ে টিম ইন্ডিয়া সম্প্রতি টি-20 বিশ্বকাপ খেতাব জয়লাভ করেছে। অবশেষে তিনি সাফল্যের ব্যাটন গম্ভীরের হাতে তুলে দেন। অন্যদিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলেরও কোচ বদল করা হয়েছে। ক্রিস সিলভারাইন্ডের পরিবর্তে সনোজ জয়সূর্যার হাতে কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ওয়ানেন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে শ্রীলঙ্কা দলের অধিনায়ক কে হতে চলেছেন তা নিয়ে এখনও অবশ্য জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। ভারতের বিরুদ্ধে এই দ্বিপাক্ষিক সিরিজ শ্রীলঙ্কার কাছেও যে যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে এই সিরিজটা যখন শ্রীলঙ্কার মাটিতেই আয়োজন করা হচ্ছে, তখন ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের ওপর আলাদা করে নজর থাকবে।